হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ার্ক অফ এডুকেশন। সবার আগে সবাইকে ঈদ মোবারক জানাই দিচ্ছি। সকলকে ঈদ মোবারক। আশা করি সবাই একটা ভালো ঈদ কাটিয়েছো। তো ঈদের দিনে আপনারা সব ফুর্তি করে ফেলছেন, শেষ। এখন ঈদের দিন আপনাদের জন্য ছিল 3-4 ঘন্টারই শেষ। আপনার ঈদ নিয়ে আর কোনো মাতামাতি করলে কিন্তু হবে না, কারণ অ্যাট দিস মোমেন্ট যারা এই ভিডিও দেখতেছো ডেফিনেটলি তাদের সামনে একটা ভালো অগ্নি পরীক্ষা অপেক্ষা করতেছে। সো আপনাদের জন্য ডেফিনেটলি আজকে ঈদ না, আপনাদের ঈদের অ্যাকচুয়াল আনন্দ সেদিনই হবে যেদিন আপনি জানতে পারবেন যে আপনার অমুক জায়গায় চান্স হয়ে গেছে। সেদিনের মতো আনন্দ বিশ্বাস করেন লাইফে আর কোনোদিন পাবেন না। এটা এক অন্যরকম ভালো লাগা। তো এই 25 দিন অনেকে কি করতেছেন জানি না, অনেকে লাইক আজে বাজে জিনিসে টাইম নষ্ট করতেছেন। অনেকে দেখা যাচ্ছে যে কীভাবে পড়বেন বুঝে উঠতে পারতেছে না, নার্ভাসনেস কাটতেছে। অনেকে লাইক ফেসবুকে ঢুকলেই দেখা যায় 100 মেসেজ পড়ে আসে যে ভাইয়া কীভাবে পড়বো, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। তো সব কথার জন্য আপনাকে লাইক আমি এখন একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করব যে এই 25 ডেজ প্রিপারেশন আমাদের কীরকম হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল, আমাদেরকে আমি যে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হই, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি প্র্যাকটিস করব কোত্থেকে, আমি প্র্যাকটিস করার সোর্স পাচ্ছি না, আমার প্র্যাকটিসের সোর্স যে অথেন্টিক বা এটা করে যে আমার লাভ হবে সেটাও আমি বুঝতে পারতেছি না। সো হাউ শুড আই প্র্যাকটিস মোর? সো প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো যদি বইয়ের কথা বলি, সেটা হলো 2009-10-এর দিকে একটা বই বের করতো ওমেকা, সেটা হলো ওমেকা এমসিকিউ বুক। এত মোটা একটা এমসিকিউ বুক ছিল, 1100-1200 পৃষ্ঠার। তো ওইটা হলো পারফেক্ট বুক আপনার এমসিকিউ সলভ করার জন্য। আমার কাছে এত অনেক বই পড়ছি, আমি জয়কলির বই পড়ছি, উদ্ভাসের বই পড়ছি, অনেক অনেক জায়গার বই পড়ছি, কিন্তু সবচেয়ে বেস্ট বুক হলো ওমেকার ওই বইটা। অসাধারণ লেভেলের বই। ডেফিনেটলি আপনাদেরকে ওই বইটা পড়ার চেষ্টা করতে হবে যদি খুঁজে পান আর কি নীল খেতে। যদি খুঁজে না পাই তাহলে আমি এরপর কি করব? এরপর বিশ্বাস করেন বেস্ট বুক হলো চুয়েটের প্রশ্ন ব্যাংক। যদি প্রশ্ন ব্যাংকের সবগুলো ম্যাথ ভালো মতো সলভ করতে পারি টাইম ধরে ধরে, এটা হলো সবচেয়ে বেস্ট একটা প্রসেস হতে পারে আপনার প্র্যাকটিস করার জন্য। এরপর আমি সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করতে পারি। সাস্টে অনেক ইউনিক প্রশ্ন করে, যে প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে আপনাকে 2-3 বার চিন্তা করতে হয়। ফর্মুলার মধ্যে আপনি মান বসাই দিলা আর ম্যাথ হয়ে যাবে। ইট ইজ নট দ্যাট ইজি। সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, আপনার টেকনিক্যাল অ্যাবিলিটি বাড়বে। আর এরপর আমি যেটা সলভ করতে পারি সেটা হলো ম্যাথ এমসিকিউ বুক। ম্যাথের এমসিকিউ সলভ করার জন্য সবচেয়ে বেস্ট বুক হলো মেইন বুক। মেইন বুকের প্রতি অধ্যায় শেষে আপনার এমসিকিউ থাকে, সেগুলো আপনি ঘড়ি ধরে প্র্যাকটিস করে এমসিকিউ সলভ করার জন্য আর কিছুই আপনার প্রয়োজন নাই। আর এরপর সবার শেষে যেটা করতে পারো, যদি কোনো কিছুই না থাকে তাহলে উদ্ভাসের প্র্যাকটিস বুকটা সলভ করতে পারো। প্র্যাকটিস বুকের মধ্যে যে এমসিকিউগুলো আছে সেগুলো বেশ ভালো, কিন্তু আমি সেগুলোকে স্ট্যান্ডার্ড এমসিকিউ অনেক ক্ষেত্রে বলবো না, বাট স্টিল আপনারা কিন্তু সেগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো। খারাপ হবে না, ভালোই হবে। কিন্তু কথা হলো প্র্যাকটিস চালা যেতে হবে। এই 5টা সোর্স থেকে মিললে আমি প্র্যাকটিস করছি। অনেকে জয়কলি প্রশ্ন ব্যাংক পড়ে, জয়কলি পড়তে পারে, বা জয়কলির মধ্যে স্ট্যান্ডার্ড প্রশ্ন না, ওগুলো হলো সব আজে বাজে প্রশ্ন দিয়ে ভরা। সো ডেফিনেটলি আপনাকে ওগুলো হেল্প করবে না, জয়কলি বইটা মোটেও হেল্প করবে না। আই ক্যান অনেস্টলি সে ইউ দ্যাট। তো আপনারা চেষ্টা করেন এই 5টা সোর্স থেকে প্র্যাকটিস করার জন্য, ইনশাল্লাহ ভালো কিছুই আপনি নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এই কয়েকদিন লাস্ট 25 দিনে আমি বেসিক্যালি কী করেছিলাম, লাইক আমার টার্গেট ছিল প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করবো, অ্যাটলিস্ট একটা করে চ্যাপ্টার শেষ করবো বলতে লাইক মনে করেন ফিজিক্সে কোনো একটা চ্যাপ্টার ধরলাম, তো সবার আগে আমার চেষ্টা থাকে আমি এই অধ্যায়ের সকল থিওরিগুলো সবার আগে পড়বো, এরপর আমি সব ফর্মুলাগুলো পড়বো, এরপর সব প্র্যাকটিস করব। আর কথা হলো এরপর 100+ প্রবলেম আমি প্র্যাকটিস করব। এই প্র্যাকটিস সলভ করার জন্য, আপনার প্র্যাকটিস প্রবলেমগুলো করার জন্য 2-3টা মাধ্যম থাকতে পারে। একটু আগে মাধ্যমগুলো বলে আসলাম যে কীভাবে প্র্যাকটিস করবেন বা প্র্যাকটিসের সোর্স কি। এছাড়া আপনি চাইলে কিন্তু ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জারিটটা অসাধারণ একটা বই, ওইটা পড়তে পারেন। পাঞ্জারিটটা ডেফিনেটলি পাঞ্জারি, মেট্রো না, অন্য কোনো পাবলিকেশন না, শুধুমাত্র পাঞ্জারিটটা খুবই চমৎকার একটা বই। অ্যান্ড বাকি প্রশ্ন ব্যাংকগুলোকে কী করে দেখা যায় কি অনেক ম্যাথগুলো স্কিপ করে, তো বা অথেন্টিক সলিউশন দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমার পাঞ্জারি বইটা অসাধারণ লেভেলের হেল্প করবে আপনাকে। এরপর আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন ফ্রম বিভিন্ন ধরনের যে আপনাদের কনসেপ্ট বুক থাকে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কনসেপ্ট বুকের ম্যাথগুলো কিন্তু সুইটেবল না আপনার চুকুরেটে আসার জন্য। বাট স্টিল প্র্যাকটিস করার জায়গা না থাকলে সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড কথা হইলো আমি মেড শিওর করছি যে ডেফিনেটলি আমি প্রতিটা প্রশ্ন ব্যাংকে চিপা চাপা পড়ে কমপ্লিট করছি, কোনো চিপা চাপা যেন আমার বাদ না থাকে। চিপা-চাপা জিনিস বলতে বোঝানো হয় অনেক সময় দেখা যায় কোনো একটা কুয়েটের বা রুয়েটের প্রশ্ন ব্যাংকের ম্যাথ আমার কাছে অনেক কঠিন লাগে, তখন আমি কি করি সেটা স্কিপ করে চলে যাই, ভাবি কি এটা না পড়লেও তো চলবে। কিন্তু দেখেন আপনার টার্গেট থাক, আপনার টার্গেট কি? আপনার টার্গেট হলো আমার
কুয়েটে টপ করতে হবে, এটা তো আপনার টার্গেট না। আমাকে অনেক ভালো পজিশন অ্যাটেইন করতে হবে, এটা তো আপনার টার্গেট না। তো আপনার টার্গেট যদি হয় এত উপরে, অবশ্যই আপনার টার্গেট উপরে থাকতে হবে। মানুষকে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন না থাকলে আপনি লাইফে আগাতে পারবেন না। দিস ইজ ট্রু। আপনি যদি চিন্তা করেন, সবচেয়ে এভাবে যদি চিন্তা করেন যে একটা সাবজেক্ট পাইলেই হইলো, তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস পাবেন না। আপনাকে চিন্তা করতে হবে আমি টপ পজিশনে চান্স পাবো, অ্যান্ড আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। 25 দিনের মধ্যে পড়াশোনা করে ডেফিনেটলি অনেক টপ পজিশন অ্যাটেন্ড করা পসিবল। মানুষ পড়ছে, মানুষ 5 দিন পরে টপ পজিশনে গেছে। তো আপনার কাছে 25 দিন আছে, অনেক সময়। তো ডেফিনেটলি আপনাকে কী করতে হবে, চিপা চাপা সব পড়ে ফেলতে হবে। এবং নিজের নোট করছিলাম, নিজের নোট পড়ছি, আমার কাছে নিজের নোট ছিল যে সেই নোট খাতাটা পড়ছি। আপনাদের কাছে আশা করি নোট খাতা করা আছে, ডেফিনেটলি আপনার নোট খাতা পড়বেন। অ্যান্ড ডেইলি ম্যাথ করতে হবে আপনার, ডেইলি এক চ্যাপ্টার করে ম্যাথ ডেফিনেটলি সলভ করবেন। লাইক আমি ডিফারেন্সিয়েশন করতে বসছি, কি ডিফারেন্সিয়েশন সলভ করবেন, আপনার টার্গেট হবে আমি আজকে 9.6, 9.7, 9.8, 9.9 সম্পূর্ণ কমপ্লিট করে উঠে যাব। এই টাইপের মেন্টালিটি টার্গেট নিয়ে আপনাকে বসতে হবে। অনেক পরিমাণ ইফোর্ট দিয়ে আপনাকে প্রতিটা ম্যাথ বারবার সলভ করতে হবে। আপনার এফিসিয়েন্সি লেভেল অনেক অন্য মাত্রায় চলে যাবে। এতবার একটা ম্যাথ করবেন, দেখার পর উত্তর সব মুখস্থ হয়ে যাবে। এতবার ম্যাথ করবেন যে উত্তর সহ মুখস্থ হয়ে যাবে, তাহলেই না আপনি ভালো করবেন। অ্যান্ড কথা হলো ডেইলি পড়তে হবে, রেগুলারলি পড়তে হবে, রেগুলারলি এক্সাম দিতে হবে। এক্সাম দিবেন না, আপনি শেষ। এক্সাম মাস্ট দেওয়া লাগবে। আর প্রতিদিন নতুন করে অ্যাটলিস্ট 2-1টা জিনিস নতুন শিখবো। কারণ নতুন জিনিস যদি না শিখি, তাহলে প্রবলেমটা হবে কি, আমাদের মধ্যে ভয় কাজ করবে, আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো করবে না। মনে হবে আমি তো এটা পারি না, আমি তো ওটা পারি না। কিন্তু যখন তুমি বইয়ের মধ্যে সূত্র দিয়ে কয়েকটা এক্সট্রা ম্যাথ সলভ করবা, ডেফিনেটলি তোমার কনফিডেন্স লেভেলকে অনেক আপার লেভেলে নিয়ে যাবে। তো ডেফিনেটলি চেষ্টা করবা প্রতিদিন কয়েকটা নতুন জিনিস শেখার, প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করে ফেলা, তাহলে তুমি সামনের দিকে আঁকাবা। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। অ্যান্ড সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কোন দিকে, যারা বুটেক্সের পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশালি বলতে চাই, ক্যালকুলাস অনেক ভালো মতো পড়তে হবে। বুটেক্স ক্যালকুলাসকে অনেক বেশি ভালোবাসে, অ্যান্ড ক্যালকুলাস থেকে প্রচুর প্রশ্ন করে, অ্যান্ড পোলাপান ওখানেই আটকায় যায়। যদি ইন্ট্রিগেশন আপনি প্রতিটা মানে ইন্টিগ্রেশনের প্রতিটা টাইপ যদি ভালো মতো করতে না পারো, তাহলে দেখা যাবে তুমি ক্যালকুলাসে আটকাই গেছো। তো ডেফিনেটলি আপনাকে ক্যালকুলাসে অনেক বেশি ভালো মতো ফোকাস করতে হবে। এরপর ফিজিক্স হলো কনসেপচুয়াল জিনিসপত্র জ্ঞান বাড়াতে হবে। লাইক মনে করে অনেকে চিন্তা করে আমি যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিব, তার আগের দিন বসে বা তার এক সপ্তাহ আগে ওই ভার্সিটি রিলেটেড প্রশ্ন ব্যাংক সলভ করব। এগুলো হলো ভুয়া কথা। আপনাকে ফিজিক্সে কনসেপচুয়াল জ্ঞান বাড়াতে হবে, এরকমভাবে ফিজিক্স পড়তে হবে যেন এক পড়াতে সব জায়গায় হয়ে যায়। আমি যে লাইক মনে করেন আমি সারা লাইফে খালি একটা কোচিং করছি, বুয়েট অ্যাডমিশন প্রোগ্রাম, দ্যাটস ইট। আমি 5 জায়গায় পরীক্ষা দিয়েছি টোটাল, আইওটি, এমআইএসটি, ডিইউ, বুয়েট অ্যান্ড বুটেক্স। এই 5 জায়গায় পরীক্ষা দিয়েছি শুধুমাত্র এক জায়গায় কোচিং করে বা এক জায়গার লক্ষ্য নিয়ে, সে হচ্ছে বুয়েট অ্যাডমিশন প্রোগ্রাম। দ্যাটস অল আই ডিড। সো ডেফিনেটলি আপনি কেবলমাত্র এক জায়গার এমনভাবে পড়বা যেন সব জায়গায় আপনার পড়া হয়ে যায়। আলাদা আলাদা পড়ার কিছু নাই। আপনার ফিজিক্স বই থেকে প্রশ্ন করে আপনি ফিজিক্স পারেন, দ্যাটস অল। অ্যান্ড কথা হলো বইয়ের ম্যাথ বারবার করা লাগবে ডেফিনেটলি, আমি আগেবারও বলছি। অ্যান্ড ডেইলি এক্সাম দেওয়া লাগবে। অ্যান্ড কেন নাম্বার কম পাচ্ছেন সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। কেন আপনি নাম্বার কম পাইতেছেন সেটা হলো আপনার লক্ষ্য রাখতে হবে, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে 100তে পরীক্ষা নিলাম, আমি 40 পেলাম, কেন 40 পেলাম, আমি 60, বাকি 60টা কেন পারলাম না, সেটা নিয়ে আপনাকে মাথা ব্যথা থাকতে হবে। মাথা ব্যথা না থাকলে কিন্তু প্রবলেম হবে। অ্যান্ড ডেফিনেটলি আপনাকে নতুন জিনিস শিখতে হবে, কারণ নতুন জিনিস শিখলে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। আর সব দুর্বলতা এখনই কাটাই ফেলতে হবে, কিচ্ছু স্কিপ করবো না। এই 25 দিন আমি বইয়ের কিচ্ছু স্কিপ করবো না, আমি সব কিছু পড়বো। আর কারো সব কিছু পড়া সম্ভব, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আপনাকে যদি সঠিকভাবে পড়ানো হয় ডেফিনেটলি আপনি পারবেন। তো ডেফিনেটলি আপনারা সকল দুর্বলতা এখনই কাটাই ফেলবা। আমি গ্যালভানোমিটার পারি না, আমি গ্যালভানোমিটার পড়ে ফেলবো। আমি মেলাসার ল পারি না, আমি সেটা পড়ে ফেলবো। সেমিকন্ডাক্টরে আমি লজিক গেট পারি না, আমি লজিক গেট শিখে ফেলবো। থার্মোডিনামিক্সের সেকেন্ড ল পারি না, রেফ্রিজারেটর পারি না, আমি সেটা পড়ে ফেলবো। ম্যাথের মধ্যে স্ট্যাটিক্স পারি না, আমি ডেফিনেটলি সেটা শিখে ফেলবো। অ্যান্ড শিখে ফেলা সম্ভব। তো ডেফিনেটলি আমার রিকোয়েস্ট করতেছি, যত দুর্বলতা আছে এখনই কাটাই ফেলতে হবে। আপনি লাইফে ভালো করবেন, এক্সাম অনেক ভালো হবে, অ্যান্ড সামনে ভালো কিছু অপেক্ষা করবে। আমি লাইক অনেকে আমাকে ইনবক্সে অনেক মেসেজ করতেছিল যে ভাইয়া একটা ব্যাচ খুললেন, আপনার কাছে আমি প্রাইভেটলি পড়তে চাই। আমিও চাচ্ছিলাম যে মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো আমার একটা কোর্স নেওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ফ্রি অফ কস্ট ছিল সেটা। ফ্রি অফ কস্ট বলতে লাইক কোনো টাকা পয়সা নিচ্ছিলাম না আমি। তো আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য বলি, রেজিস্ট্রেশন করে আমার লাইফে আমি এক্সপেক্টও করি নাই যে এতগুলা মানুষ তোমার হলো কি বলে, এতগুলা মানুষ হলো তোমার রেজিস্ট্রেশন করবে। আমার এতগুলো মানুষকে ম্যানেজ করা আমার পক্ষে পার্সোনালি ইম্পসিবল, মানে কোনোভাবে পসিবল না এতগুলো মানুষকে আমি ম্যানেজ করতে পারবো। যেসব প্রতিষ্ঠান 2000-3000 স্টুডেন্টকে ভর্তি করায়, তারা ওইসব স্টুডেন্টদেরকে ক্ষতি করে, আর কিছুই না। আমি এসব প্রতিষ্ঠানে জিন্দিগিতে পড়িও নাই, আর মানুষকে পড়তেও আমি কখনো আপনার এনকারেজ করি না। এখন পেইড কোর্স কেন ভাইয়া? কারণ হলো প্রথম কথা হলো সিরিয়াসনেস হলো
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন একটা জিনিস ফ্রি হয় মানুষের সেটার প্রতি খুবই কম সিরিয়াসনেস থাকে। অ্যান্ড এর মানে এই না যে আমার ইউটিউবে যে ভিডিওগুলো চাচ্ছিল সেটা আমি অফ করে দিব, ডেফিনেটলি আমি অফ করবো না। আমার ইউটিউবে যেরকম চলতেছিল সেরকমই চলবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু পেইড কোর্সে বা মানে এখানে হলো আমাকে অ্যাক্টিভলি মেন্টর করবো আপনাদেরকে, আপনাদের সাথে আমি যুক্ত হব, কনসাল্ট করব যে আপনাদের প্রবলেমটা কোথায় হইতেছে, লাইক এক্সামে খারাপ হইতেছে, কেন এক্সাম খারাপ হইতেছে, আপনাদের সিরিয়াসনেস লেভেলটা বাড়ানোর চেষ্টা করব। এর মানে এই না যে আপনাকে ভর্তি হইতেই হবে, আপনি ভর্তি হবেন না, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আমাকে ইনবক্সে মেসেঞ্জারে বলছে ফর দ্যাট রিজন, ফর দ্যাট ফিগার, সেটা চিন্তা করে যেন আপনাদেরকে আপনাদের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করতে পারি, আপনাদের সাথে যেন আমি যুক্ত হইতে পারি, আপনার সাথে আমি কনসাল্ট করতে পারি, পার্সোনালি কথা বলতে পারি যে কেন আপনার পরীক্ষা খারাপ হচ্ছে, কেন আপনি পরীক্ষা ভালো করতে পারতেছেন, আপনার কি ল্যাকিংস আছে, কোথায় ল্যাকিংস আছে, সেগুলো নিয়ে যদি আপনার সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করতে পারি, ফর দ্যাট রিজন, ফর দ্যাট ট্রিগার আমার এই কোর্স। লাইক এটাতে ভর্তি হইলে হবে, না হলে কোনো সমস্যা নেই। আমার ইউটিউবে আমি যে কন্টেন্ট দিচ্ছি সেগুলো দেখে আরামসে আপনি অনেক ভালো পজিশনে যেতে পারবেন। অলমোস্ট হাফ অফ দ্য সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো যদি দেখে যান ডেফিনেটলি আপনার পরীক্ষা অনেক ভালো হবে। কিন্তু মানুষের মধ্যে সিরিয়াসনেস কাজ করে না যখন ফ্রি হয়, কেউ কোনো প্রেশার দেয় না, তখন কিন্তু আসলে জিনিসটা ভালো লাগে না, বা আমাদের মন থেকে কোনো ইচ্ছা আসে না যে এই 1.5-2 ঘন্টা ক্লাস দেখবো। কিন্তু যখন জিনিসটা পেইড কোর্সে চলে যায়, যখন আপনি কারো আন্ডারে থাকেন, তখন আমার ওই 3-4 ঘন্টা ক্লাস মধুর মতো লাগে। সো বেসিক্যালি এই হলো আমাদের ডিফারেন্স। সো আমার ফি হলো 750 টাকা। আমি বেয়ার টাকা নিছি, বেয়ার মিনিমাম টাকা নিছি, কারণ হলো এই 10টা লাইভ ক্লাস হবে, 10টা এক্সাম হবে, একদম বেয়ার মিনিমাম টাকা। এই টাকার মধ্যে আমার কিছু অংশ ব্যয় হবে আপনাদের এক্সাম হোস্ট করার জন্য, আমাদের ওয়েবসাইট বানাতে হবে, সেখানে কিছু টাকা আপনাদের খরচ হবে। লাইক লাইভ ক্লাস যখন বানাবো তখন হলো আমার জুমে ক্লাস নেওয়ার জন্য আমার সেটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। তো আমার নিজস্ব কিছু ইকুইপমেন্ট কেনা লাগবে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো ডেফিনেটলি এই টাকা আমার কিছুই না, আমার টাকাটা নেওয়া মুখ্য বিষয় না। আমার অফলাইন যে ব্যাচ আছে সেই ব্যাচ থেকে আমার আরামসে আমার সব কিছু চলে আসে, আমার এখানে নামার কোনো প্রয়োজনও ছিল না। কিন্তু কথা হলো আপনাদের রিকোয়েস্ট করার জন্য, আপনারা রিকোয়েস্ট করছেন, ফর দ্যাট রিজন আমার এই কোর্স চালু করা। এটা বেয়ার মিনিমাম টাকা। এটা লাইক এর চেয়ে কম নেওয়া যেতে পারে, বা এর চেয়ে বেশি নেওয়া যেতে পারে। আমার কোর্সের এর চেয়ে বহুত গুণ বেশি। আপনাদেরকে এই 10টা লাইভ ক্লাস আমি যা শিখাবো, প্রতিটা লাইভ ক্লাস অ্যাটলিস্ট 3 ঘন্টা থেকে 4 ঘন্টার হবে। আপনারা বাসায় বসে যে পড়া 3 বা 4 দিনে পড়বা, আমার লাইভ ক্লাসের মধ্যে সেটা আমি 3-4 ঘন্টার মধ্যে পড়াই দিব। তো ডেফিনেটলি এখানে ডিফারেন্স ক্রিয়েট করে। আপনারা বাসায় বসে 4-5 দিন মিলিয়ে যা পড়বা, আপনি একটা ক্লাস থেকে সেটা পড়বা। অ্যান্ড এক্সাম ক্লাস, এক্সাম ক্লাস, এক্সাম ক্লাস, ক্লাস এক্সাম, ক্লাস এক্সাম নিলে আপনার প্রতিদিন এই লাস্ট 15 ডেজ আপনি আমার সাথে কানেক্টেড থাকবা, এটা পড়াশোনার মধ্যে তুমি কানেক্টেড থাকবা। এটা কিন্তু পসিবল করার জন্যই কিন্তু আমি লাইক এই কোর্সটা চালু করছি। সো এই কোর্সটা পুরো আমি নিব আর কি, পুরো দায়িত্বে আমি থাকবো, 10টা ক্লাসই আমি নিব। সো এটা হলো মেন কথা। আর আমাদের এই ক্লাসগুলো চলবে কি হবে, লাইক আমাদের একটা ক্লাস হবে, তারপর আমি আপনাদেরকে ডিপিপি প্রোভাইড করব, তারপর আপনার ডিপিপি সলভ করব। আপনারা গ্রুপের মধ্যে একটা গ্রুপ থাকবে যেখানে ডিসকাশন হবে যে কোন ডিপিপি আপনার সলভ কীভাবে করলেন, কেন পারলেন না, সেটা আপনাদের এটা ডিসকাশন হবে আপনাদের মধ্যে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে এই ম্যাথটা সলভ করবো কীভাবে, আপনারা আমাকে জানাবেন যে এই ম্যাথটা সলভ করতে পারতেছি না, আমি আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। লাইক পড়াশোনার মধ্যে একটা পড়াশোনার মধ্যে একটা পরিবেশ ক্রিয়েট করা হবে যেখানে সবাই সবাইকে হেল্প করবে, সবাই সবাইকে লাইক এনকারেজ করবে যে পড়াশোনা করার জন্য বা আপনার প্রবলেম সলভ করার জন্য। আমি আপনাদেরকে প্রবলেম দিব, সেই প্রবলেমগুলো সলভ করবেন, তারপর আপনারা পরের দিন আবার এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পর আপনারা আবারও সেদিন আবার লাইভ ক্লাস করবেন, আবার ডিপিপি সলভ, গ্রুপ ডিসকাশন, নিজে পড়বেন, এক্সাম দিবেন, আবার ক্লাস হবে। সো ব্যাপারটা এরকম যে আপনি এই যে লাস্ট 15 দিন কোনো সময় নষ্ট করার সুযোগ পাবেন না। আপনারা এই 15 দিন একটা পাগলা পড়া দিবেন, বেসিক্যালি সহজ বাংলায় বলতে গেলে পাগলা পড়া হবে, যে পড়ার জন্য আপনার একটা মোমেন্টাম ক্রিয়েট হবে। সেই মোমেন্টামের জন্য আপনার 6 তারিখে যে এক্সাম হবে সেই এক্সামে আপনি ডেফিনেটলি এক্সেল করবেন বাকি সবার থেকে, কারণ আপনি পড়াশোনার মধ্যে থাকবেন। আপনি কোনো অন্য জায়গায় সময় নষ্ট করার সুযোগ পাবেন না, আপনি পড়াশোনার মধ্যে থাকবেন। এবং আপনাদের যে এক্সাম দেওয়ার পর আপনার এক্সামে খারাপ হলো, কেন খারাপ হলো সেটা নিয়ে আমার সাথে ডিসকাশন করবো আমরা, যে আপনার এক্সাম কেন খারাপ হলো, কোথায় কেন পারলেন না, সেটা সলভ করার চেষ্টা করব। তাহলেই তো আপনাদের সামনে পরীক্ষাগুলো দিয়ে লাভ। পরীক্ষা দিলাম, মার্ক দেখলাম, কিন্তু সলভ করলাম না বা এগুলো নিয়ে কাজ করলাম না, তাহলে তো এক্সাম দেওয়ার কোনো মানে হয় না। অ্যান্ড আমাদের কথা হলো এক্সামগুলোতে আমরা এই যে ক্লাসগুলোতে হবে, ক্লাসগুলোতে কী শিখবো, দয়া করে 2022 ব্যাচে কেউ ভর্তি হবেন না। 2022 ব্যাচের অনেকে আমাকে গ্রুপে মেসেজ করছেন, আপনার পার্সোনালি মেসেজ করছেন। আমি জানি না আপনারা আমার ফেসবুক আইডি খুঁজে পেয়েছেন কীভাবে, ইট ইজ নিয়ারলি ইম্পসিবল, বাট 20-25 জনের মতো সবাই আমার ফেসবুক আইডি সামহাও খুঁজে বের করছেন। কিন্তু আপনারা 22 ব্যাচ ডেফিনেটলি এখানে ভর্তি হবেন না, আপনাদের কোনো লাভ হবে না ভর্তি হয়। আমি মাত্র 200 জন পিপলকে গাইড করতে পারবো, তাই নাম্বারটা একদম লিমিটেড, 200 পিপল ম্যাক্স। এর চেয়ে বেশি একজন কামিং আপনার গাইড করতে পারবো না। অ্যান্ড যদি কারো পার্সোনালি কোনো প্রবলেম হয়, ফিনান্সিয়াল কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি আমাকে মেসেজ করবা, আই উইল সলভ ইউর প্রবলেম।
তো যদি কারো এই মানে ফি দিতে প্রবলেম হয় ডেফিনেটলি আমার সাথে কথা বলবেন, আমি আপনার জন্য অনেক জিনিস অনেক কিছু সহজ করে দিব। অ্যান্ড কথা হলো কোনো থিওরি ডিসকাশন হবে না, শুধু ম্যাথ হবে, শুধু ম্যাথ হবে, শুধু ম্যাথ পড়াবো। কারণ থিওরি নিয়ে আলোচনা করার সময় এখন না। অনেকগুলো ম্যাথ করবো, লাইক মনে করেন এক অধ্যায় থেকে 50টা অঙ্ক করলেন, তাহলে কিছুই বাকি রইলো, সব পড়া হয়ে গেল। অ্যান্ড আমরা কমপ্লিটলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে রিভিশন করে দেওয়ার চেষ্টা করবো আপনার এই পড়ার মাঝখানে। অ্যান্ড ডেলি 10-12টা নিউ টাইপের ম্যাথ শিখবো। অ্যান্ড কথা হলো আপনাকে আমি নেসেসারি প্রবলেমস প্রোভাইড করবো সলভ করার জন্য, যেন আপনার লেভেলটাকে বাড়াতে পারেন, আপনারা যদি গেম আপ করতে পারেন, ফর দ্যাট রিজন আর কি। তো আমাদের এই হলো আমাদের ক্লাস রুটিন। আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমাদের ডেইলি ক্লাস থাকবে, 24 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে। এবং আমাদের এক্সাম রুটিনটা হলো এরকম যে আপনাকে আমি 15 তারিখ যেটা পড়াবো 16 তারিখে ওইটার উপর এক্সাম হবে। তো এক্সাম নিয়ে সেটা আমি আরও পরে আলোচনা হবে, বাট আমাদের ক্লাস রুটিন হলো এইটা। আমাদের টানা ক্লাস হবে 15 দিনের মতো। এই টানা 15টা, এই টানা টানা 10টা ক্লাসের মধ্যে আপনাকে আমি কি শিখাবো, এই 10টা ক্লাসের মধ্যে আপনাকে পুরো ফিজিক্স অ্যান্ড ম্যাথ আমি ক্যাপচার করার চেষ্টা করব, ওয়ান শট বলে বেসিক্যালি। প্রতিটা ক্লাস আপনার ডেফিনেটলি 3 থেকে 3.5 ঘন্টার মতো হবে, মাঝখানে ডেফিনেটলি ব্রেক দেওয়া হবে। অ্যান্ড এই যে দেখেন ইন্টিগ্রেশন 120 ম্যাথ লিখে রাখছে, দেখছেন? ইন্টিগ্রেশনও থিওরি হবে না, ওদিন ইন্টিগ্রেশনের ম্যারাথন হবে, 120 ম্যাথের ম্যারাথন হবে। সো টোটাল 120টা ম্যাথ আমার কাছে কালেক্টেড করা আছে। যত ইউনিভার্সিটিতে বুয়েট বলেন, কুয়েট বলেন, রুয়েট বলেন, চুয়েট বলেন, যত টাইপের ইন্ট্রিগেশনের প্রবলেম আসছে এই পর্যন্ত ইনডেফিনিট ইন্ট্রিগালের মধ্যে, ডেফিনেটলি ওই 120টা ম্যাথ করলে আপনি 100% ইন্ট্রিগেশনে A to Z বেসিক পড়া হয়ে যাবে। তারপর আমরা ডিফারেন্সিয়েশন পড়বো। ডিফারেন্সিয়েশনের মধ্যে আপনাকে পিসওয়াইজ ফাংশনের লিমিট পড়ায় নাই, লিমিট এক্সিস্ট করে কি করে না সেটা পড়ানো হয় নাই, সেগুলো আমি সেখানে পড়ানোর চেষ্টা করব। মেকানিক্স পড়াবো, ম্যাট্রিক্সের ক্লাস থাকবে। মোটামুটি পুরো ফিজিক্স এবং ম্যাথের মধ্যে আমি ক্র্যাম্প করার চেষ্টা করব 10 দিন। এই 10 দিনের মধ্যে 10টা ক্লাস যে করতেছেন, এই 10টা ক্লাস করার পর আপনার কোনো কিছু বাকি থাকবে না। আপনি প্রতিটা ম্যাথ একবারের জন্য হইলেও কি করে গেছেন, প্রতিটা ম্যাথ একবারের জন্য হইলেও আপনি চার্জ করে গেছেন, এরকম এনশিওর হয়ে আপনি এক্সাম হলে বসবেন। আর কন্টিনিউয়াসলি এক্সাম তো চলবেই, কন্টিনিউয়াসলি আপনার এক্সাম তো চলবেই। তো ইনশাল্লাহ অনেক ভালো একটা জার্নি হবে আমাদের, এটাই আর কি। লাইক আমাদের জয়েন করার জন্য নিয়মটা খুবই স্বাভাবিক। আপনারা প্রথমে লাইক কি করবেন, আপনারা হলে এই 4টা নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনারা বিকাশ করে দিবেন। দেন হলো আপনারা, আমি একটা পেজ লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়ে আপনারা মেসেজ করে দিবেন। আপনাদেরকে 3টা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। একটা হলো টেলিগ্রামের একটা অ্যানাউন্সমেন্ট গ্রুপ থাকবে, চ্যানেল থাকবে, একটা টেলিগ্রামের ডেডিকেটেড গ্রুপ থাকবে, আর একটা ফেসবুক গ্রুপ থাকবে। যদি কেউ লাইভ ক্লাসটা মিস করে, সেই লাইভ ক্লাসটা আপনাকে সেখানে দিব, আর সেখানে আমাদের ডিপিপি সলভ হবে। লাইক আপনাকে যে ডিপিপি দিব, ডিপিপি সলভ হবে। ডিপিপি সলভের ক্লাসটা হলো আপনাদের অফলাইন হবে, মানে বেসিক্যালি রেকর্ডেড হবে, ওটা কিন্তু আপনাদের অনলাইন হবে না। কারণ আপনারা 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করার পর আবার ডিপিপি সলভের জন্য ক্লাস করবেন, তাহলে প্রবলেমেটিক হয়ে যায়। তো ডিপিপির মধ্যে যেসব ম্যাথগুলো লাইক নর্মাল ম্যাথ থাকবে সেগুলো সলভ তো দিয়ে দিব, আর কথা হলো যেগুলো এক্সেপশনাল প্রবলেম থাকবে ডিপিপির মধ্যে, সেগুলো সলভ করার জন্য ক্লাস দরকার, সেটা আপনাদের রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দেওয়া হবে। তো সেটা ফেসবুক গ্রুপের মধ্যে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমাদের ভালো একটা জার্নি হবে। লাইক আর এটা এখানে ভর্তি হইতে হবে এবং কোনো কথা নাই, ডেফিনেটলি কোনো ভর্তি হইতে কোনো কথা নাই। বাট আপনারা যদি যুক্ত হইতে চান, আপনারা যদি চান যে এই 15 দিন আমি একজনের সাথে কানেক্টেড থাকবো, একজনের মেন্টরশিপের আন্ডারে থাকবো, যেন আমি পথভ্রষ্ট না হই, যেন আমি উল্টাপাল্টা জায়গায় গিয়ে টাইম নষ্ট না করি, উল্টাপাল্টা কাজে টাইম নষ্ট না করি, তাহলে আপনি অ্যাডমিট হইতে পারেন। আদারওয়াইজ এখানে অ্যাডমিট হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ভালোর মতো পড়াশোনা পারেন, সব কিছু পারেন, আপনার কোনো দরকার নেই অ্যাডমিট হওয়ার। আপনি নিজের মতো পড়াশোনা করেন, কোনো প্রেশার নাই। আর এই আমার কথা আর কি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও আপলোড করা থাকবো, আপনাদের আপলোড করতে থাকবো। আর মোস্ট প্রবাবলি আপনাদের একটা স্যার আসবে যে এখন রুয়েটে পড়তেছে ট্রিপলিতে, সে আপনাদের ইংলিশ ক্লাস নেবে, আপনাদের ইংলিশের উপর কিছু বেসিক ক্লাস নেবে, আপনাদের কেমিস্ট্রির উপর বেশ কিছু ক্লাস হবে, আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা সেগুলো দেখলেও অনেক বেশি উপকৃত হবে। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।